রনি ভাই, হ্যাঁ কালকে একটা মেয়েকে প্রপোজ করছিলাম। আচ্ছা, বলতে সরি আমার বয়ফ্রেন্ড আছে, তবে তুমি আমার বেস্ট ফ্রেন্ড হয়ে থাকতে পারো। ভাই আমি গ্রামে থাকি, জানেন তো গ্রাম থেকে, আমি এসব বুঝি না, আমি অ্যানালগ যুগের মানুষ, বেস্ট ফ্রেন্ড বুঝি না। আমি বললাম বেস্ট ফ্রেন্ড এটা আবার কি, এটা কীরকম যে ড্রাইভিং লাইসেন্স থাকবে অন্যজনের নামে কিন্তু ড্রাইভ করতে পারবে তুমি। এবার যাকে ডেকে নেব আসবে সুনামগঞ্জ সিলেট থেকে কাকন রায়। সালাম আলাইকুম জাজেদ। হ্যাঁ এ রনি ভাই, Yes. এ মেন্টর, রনি ভাই, আজকে আমি একটা উপদেশমূলক কথা দিয়ে শুরু করতে চাই। সবাইকে বলতে চাই হেলমেট পরে বাইক চালান, হেলমেট পরে বাইক চালান, নয়তো 9 মাসে সাজা হতে পারে। কি ভাই ভাই হ্যাঁ সেদিন আমার বন্ধু কালা মাসুম, যার কথা বলছিলাম আমাকে, বন্ধু কালা মাসুম আমাকে বলছে, বন্ধু আমার গার্লফ্রেন্ডকে আমি একটা কিছু গিফট দিতে চাই যাতে স্পেশাল হয়, আমাকে একটা আইডিয়া দে কী গিফট দেওয়া যায়। আমি বললাম বন্ধু তোর গার্লফ্রেন্ডকে তোকে ভালোবাসি। ভালোবাসে মানে? ওই তো প্রথম আমাকে প্রপোজ করছে, ও আমাকে ভীষণ রকমের ভালোবাসে। বললাম বন্ধু তাইলে তুই ফুটপাথ থেকে কিছু একটা কিনে দিয়ে দে, বুঝছি তোর গার্লফ্রেন্ডের রুচি খুব একটা ভালো না রে। ফারিয়াপু কালকে গেছে শপিং মলে, দেখেছিল না কালকে ফারিয়াপু শপিং মলে গেছেন কাপড় কিনতে, কাপড়ের দোকানে গেছেন, কাপড়ের দোকান গিয়ে গেল, ভাইয়া আমাকে স্কিন কালার একটা জামা দেখান। দোকানদার বলছে আপা স্কিন কালার কোনটা, মুখের নাকি পায়ের? আমাদের শাওনদা বেশিক্ষণ বৌদির সাথে রাগ করে থাকতে পারে না। বলুন তো কেন? কারণ কিছুক্ষণ গেলেই কুদা লেগে যায়। তারেক ভাই না লাভ ম্যাচ হয়েছিল না? হ্যাঁ 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 ভাই, আপনি জীবনে কিছু করেন আর না করেন, একটা জিনিস প্রমাণ করে দিয়েছেন ভাই, প্রেম আসলেই অন্ধ। সকল বিবাহিত পুরুষদের ফ্রিতে একটু উপরে দিতে চাই, আপনার বউকে নূপুর কিনে দিন যাতে বুঝতে পারেন কখন আপনার রুমের দিকে আসছে। সকল ছেলেদের জন্য আমার একটি উপদেশ, সুন্দরী মেয়ে দেখলেই বিয়ে করার জন্য পাগল হয়ে যাবেন না। কি বলছি রহিম ভাই? একদম হয়ে যাবে না। সুন্দরী মেয়ে দেখলে বিয়ে করার জন্য পাগল হয়ে যাবে না। মনে রাখবেন যে বাড়ি যত সুন্দর তার মেইন গেট তত বড়। রনি ভাই, হ্যাঁ কালকে একটা মেয়েকে প্রপোজ করছিলাম। আচ্ছা, বলতে সরি আমার বয়ফ্রেন্ড আছে, তবে তুমি আমার বেস্ট ফ্রেন্ড হয়ে থাকতে পারো। ভাই আমি গ্রামে থাকি, জানেন তো গ্রাম থেকে, আমি এসব বুঝি না, আমি অ্যানালগ যুগের মানুষ, বেস্ট ফ্রেন্ড বুঝি না। আমি বললাম বেস্ট ফ্রেন্ড এটা আবার কি, এটা কীরকম যে ড্রাইভিং লাইসেন্স থাকবে অন্যজনের নামে কিন্তু ড্রাইভ করতে পারবে তুমি। কাকন রায় কিন্তু অন্য লেভেলে খেলে দিয়েছে, অন্য লেভেলে খেলে দিয়েছে কাকন রায়। তার সম্পর্কে রায় দেবে আমাদের 3 বিচারক। ইয়েস, কাকন রায়ের বিরুদ্ধে মানে সমন জারি হচ্ছে যে কাকনের পারফরমেন্স অনেক সুন্দর ছিল, মজা ছিল, আমরা নিজেরাও মজা পেয়েছি, এনজয় করেছি। ওকে, কাকন ভালো ছিল কিন্তু আরও ভালো করতে হবে। এখন কিন্তু কম্পিটিশন অনেক টাফ, হ্যাঁ আরও ভালো করতে হবে। কাকন ভালো ছিল, যখন ভালো হয় তখন মনে হয় যে তাড়াতাড়ি বোধহয় পারফরমেন্স শেষ হয়ে গেছে। আজকে আমার কাছে তাই মনে হচ্ছিল তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, তার মানে তোমারটা ভালো হয়েছে। ভালো ছিল, সুন্দর ছিল, খুব ভালো ছিল। কাকন রায়ের জন্য পুরো সিলেটবাসী অপেক্ষা করে কখন কাকন রায় আসবে। সিলেট সুনামগঞ্জ তারা তো সবসময় দেশের বাইরে বেশি থাকে, কিভাবে উইশ করছে একটু শুনি। আমাকে আমার সিলেট বিভাগের সুনামগঞ্জের সবাই অনেক সাপোর্ট দিচ্ছে, অনেক ভালোবাসা দিচ্ছে। এমনকি আমাদের সুনামগঞ্জ সিলেটের বেশিরভাগ মানুষ দেশের বাইরে অবস্থান করে, যারা প্রবাসে, যারা সারাদিন কষ্ট করে পরিশ্রম করে, আমি অনেক আনন্দিত হই, অনেক খুশি হই, তাদের মুখে এক চিলকি হাসি ফুটাতে পারি। আমি বলবো যে কাকন রায় সিলেটের সুনাম অক্ষুণ্ণ রাখবে এবং সে আপনাদেরকে এভাবেই প্রতিনিয়ত হাসাবে। শুভকামনা, থ্যাংক ইউ।